আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা করার জন্য চলে আসলাম। সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। তোমরা জানো আমরা পরিমাণগত রসায়নের হচ্ছে টানা ক্লাস নিচ্ছিলাম। তো পরিমাণগত রসায়নের অনেকগুলো পার্ট কিন্তু আমরা অলরেডি আপলোড করছি, তাই না? অলরেডি আমরা লাইভ ক্লাসের মাধ্যমে আমরা অনেকগুলা আহ, পরিমাণগত রসায়নের আমরা ক্লাস নিয়েছি। এখন হচ্ছে আমরা পরিমাণগত যে রসায়ন, এসএসসি কেমিস্ট্রি যে সেকেন্ড পেপার, এসএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপার যে পরিমাণগত রসায়ন, ওই পরিমাণগত রসায়নের হচ্ছে আমরা আজকে লিমিটিং বিক্রিয়কের পাঠ্যক্রম পড়াশোনা করব। বুঝতে পারছো কি বলতো? লিমিটিং বিক্রিয়কের পাঠ্যক্রম পড়াশোনা করব। ওকে, তো আমরা লিমিটিং বিক্রিয়কের যে পড়াশোনাটা আজকে হচ্ছে আমরা লিমিটিং বিক্রিয়কের পড়াশোনাটা খুব সুন্দরভাবে শেষ করব। তো তোমরা আমার সাথে থাকবা। আমি যতক্ষণ ক্লাসটা নিব ততক্ষণ হচ্ছে তোমরাও আমাদের সাথে থাকবা। আই প্রমিস যে লিমিটিং বিক্রিয়ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। যে লিমিটিং বিক্রিয়কে যে কোনো কোশ্চেন আসুক না কেন, লিমিটিং বিক্রিয়ক সবগুলো কোশ্চেন তোমরা আনসার করতে পারবে। তোমরা লিমিটিং বিক্রিয়কের ম্যাথগুলো কিন্তু তোমরা ক্লাস 9-10 পড়াশোনা করছো, ওইখানে অনেকের সমস্যা থাকতো, তাই না? তোমাদের ক্লাস 9-10 কিন্তু লিমিটিং বিক্রিয়কের যে ম্যাথগুলো, এটা একটা হট একটা টপিক ছিল, তাই না? একটা হট টপিক ছিল যেখান থেকে প্রশ্ন আসেই। তো আমাদের এই টপিকটা কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটও আছে, এখানে এসিসি তো, এবং অ্যাডমিশন এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। ঠিক আছে, তো আমরা চেষ্টা করছি, তোমরা দেখছো যে আমি যেই টপিকটাই পড়াচ্ছিলাম সবগুলোই আমরা একেবারে বেসিক, মানে ক্লাস 9-10 থেকেও শুরু করছিলাম। ক্লাস 9-10 থেকে আমরা নিয়ে আসছি যে একবারে না, ক্লাস 9-10 যে টপিকগুলো আছে, যে রিলেটেড, মানে ইন্টারমিডিয়েটের সাথে রিলেটেড যে টপিকগুলো আছে 9-10 ওইখান থেকে আমরা শুরু করছি। অর্থাৎ একেবারে বেসিক থেকে আমরা পড়াশোনা শুরু করছি, তাই না? একেবারে অ্যাডভান্স পর্যন্ত আমরা যাব। ওকে, তো আজকে হচ্ছে আমরা পরিমাণগত যে রসায়ন, পরিমাণগত রসায়নের কি বলতো ভাইয়া, পরিমাণগত রসায়নের হচ্ছে আমরা লিমিটিং বিক্রিয়কের যে পড়াশোনাটা আছে আমরা পড়াশোনা করবো, কেমন? ওকে, তো ভাইয়া তোমরা আমার সাথে শুরু করো। তোমরা আমার সাথে খাতা কলম নিয়ে বসো এবং একেবারে একেবারে ধীরে সুস্থিতে তোমরা একটু দেখো যে ভাইয়া কি কি পড়াই এবং তোমরা কি কি পাচ্ছ, দেখো কেমন। তো দেখো লিমিটিং বিক্রিয়ক, তো লিমিটিং বিক্রিয়কের যে সেটা লিমিটিং বিক্রিয়ক। তো দেখো আগে তোমরা বেসিকটা বুঝো, দেখবা পরে বুঝে তোমরা ম্যাথে নিয়ে পারবা। আগে তো ভাইয়ার কথাটা একটু শোনো, পরেটা পরে। লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। তো দেখো লিমিটিং বিক্রিয়ক জিনিসটা কি? লিমিটিং বিক্রিয়ক জিনিসটা হচ্ছে কোন একটা বিক্রিয়ার ভিতরে, কোন একটা বিক্রিয়ার ভিতরে যে বিক্রিয়কটা আগেই বিক্রিয়া করে শেষ হয়ে যাবে সেটাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। বলতো লিমিটিং বিক্রিয়ক কি? কোন একটা বিক্রিয়ায় যে বিক্রিয়কটা বিক্রিয়া করে আগে শেষ হয়ে যায় তাকে কি বলা হয়? লিমিটিং বিক্রিয়ক বলা হয়। বুঝতে পারছো? যেমন দেখো আমি তোমাকে একটা বিক্রিয়া দিলাম, মনে করো যে আমি তোমাকে বললাম এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করছে, বিক্রিয়া করার পরে এখানে পানি উৎপন্ন করছে। ঠিক আছে, তো এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন যখন বিক্রিয়া করলো, বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে না? এখন মনে করো আমি হাইড্রোজেন দিয়েছি হচ্ছে 9 গ্রাম, অক্সিজেন দিয়েছি হচ্ছে মনে করো 10 গ্রাম। এখন দেখা গেল, যে এই যে 10 গ্রাম আমি দিলাম না, বলতো এই 10 গ্রাম দিলাম না, এই 10 গ্রামটা, 10 গ্রাম অক্সিজেনটা হাইড্রোজেন 9 গ্রামের সাথে মনে করো এনাফ না। অর্থাৎ এই হাইড্রোজেন যত গ্রাম দিছি এই তুলনায় অক্সিজেনটা মনে করো আরো বেশি দরকার। মনে করো যে অক্সিজেনটা কি বলতো আরো বেশি দরকার। তো অক্সিজেন যদি আরো বেশি দরকার হয়, অর্থাৎ আগে কি শেষ হয়ে গেল? অক্সিজেন, এই যে হাইড্রোজেনটা আগে শেষ হয়ে গেছে। তো হাইড্রোজেন যদি আগে শেষ হয়ে যায়, অর্থাৎ বিক্রিয়া করে হাইড্রোজেনটা আগে শেষ হয়ে গেছে, দ্রবণের মধ্যে অক্সিজেনটা পড়ে আছে, দ্রবণের মধ্যে অক্সিজেন পড়ে আছে, হাইড্রোজেন শেষ হয়ে গেছে। তাহলে এই যে যে আগে শেষ হয়ে যাবে, বিক্রিয়া করার পর যে দ্রবণ থেকে আগে চলে যাবে, অর্থাৎ নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেটাকে আমরা কি বলবো? লিমিটিং বিক্রিয়া। বুঝতে পারছো? তাহলে একবার ঠান্ডা মাথা বুঝতে হবে, কোন একটা বিক্রিয়ায় যে বিক্রিয়কটা বিক্রিয়া করার পরে আগে শেষ হয়ে যাবে তাকে কি বলা হয়? লিমিটিং বিক্রিয়া বলা হয়। বুঝতে পারছো কথাটা? ভাই এখান থেকে বুঝাইছি যে হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করছে, বিক্রিয়াটা পানি উৎপন্ন করে। এখন দেখা যায় যে আমি হাইড্রোজেনটা মনে করো কম দিছি, অক্সিজেনটা বেশি দিছি। হাইড্রোজেনটা কি দিছি? কম দিছি, অক্সিজেনটা বেশি দিছি। তাহলে হাইড্রোজেনটা কি আগে শেষ হয়ে যাবে না? যেহেতু হাইড্রোজেন আমি কম দিছি, হাইড্রোজেন যদি কম দিই তাহলে হাইড্রোজেন তো আগে শেষ হয়ে যাবে। তাহলে দ্রবণের ভিতরে কি থাকবে? অক্সিজেনটা থেকে যাবে। তাহলে অক্সিজেনটা থাইকা যাবে, কিন্তু হাইড্রোজেন আগে শেষ হয়ে যাবে, অর্থাৎ হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক। বুঝতে পারছো কথাটা আমার?
ওকে, এখন বললো যে অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক হতে পারে না? পারে, অবশ্যই পারে। এটা ডিপেন্ড করো মানের উপরে, আমি কতটুকু দিচ্ছি, কত গ্রাম দিচ্ছি, এটার উপর ডিপেন্ড করে। বুঝতে পারছো কথা? তো আমরা হচ্ছে এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, কেমন? আচ্ছা, তো লিমিটিং বিক্রিয়ক কাকে বলে বলতো ভাইয়া? কোন একটা বিক্রিয়া যে বিক্রিয়কটা বিক্রিয়া করে সবার আগে শেষ হয়ে যাবে সেটাকে লিমিটিং বিক্রিয়ক বলা হয়। এখন ফাইন, লিমিটিং বিক্রিয়ক এটা বুঝছো। এখন লিমিটিং বিক্রিয়ক যে আমাদের লিমিটিং বিক্রিয়কটা ম্যাথ, আমি এটা কিভাবে বুঝবো যে এই প্রশ্নটা লিমিটিং বিক্রিয়ক থেকে আসছে? আমরা কিভাবে বুঝবো বলো তো? কিভাবে বুঝবো? মাথা রাখবা যে লিমিটিং বিক্রিয়কের জিনিসটা তোমাকে বুঝতে হলে এই কটা নোট মাথা রাখবা। হ্যাঁ, এক নাম্বার নোট আছে, প্রশ্নে প্রশ্নে দুটি বিক্রিয়কেরই দুটি বিক্রিয়কের দুটি বিক্রিয়কেরই মান দেওয়া থাকলে মান দেওয়া থাকলে প্রশ্নে দুটি বিক্রিয়কেরই মান দেওয়া থাকলে ওই ম্যাথটি ওই ম্যাথটি লিমিটিং বিক্রিয়কের ম্যাথ। লিমিটিং বিক্রিয়কের ম্যাথ। বুঝতে পারছো কথাটা? যে প্রশ্নের ভিতরে দুইটা বিক্রিয়া করে যদি তোমাকে মান দেওয়া থাকে, দুইটা বিক্রিয়া করে যদি তোমাকে মান দেওয়া থাকে, তাহলে কি বলতো ভাইয়া? ওই ম্যাথটাই হবে লিমিটিং বিক্রিয়কের ম্যাথ। বুঝতে পারছো? ওই ম্যাথটা কি হবে বলতো ভাইয়া? লিমিটিং বিক্রিয়কের ম্যাথ হবে। যেমন একটু আগে ভাইয়া দেখাইছিলাম না তোমাদের, একটু আগে দেখাইছিলাম, যেমন করে হাইড্রোজেন এবং অক্সিজেন, এই দুইটা কি বিক্রিয়ক না? বিক্রিয়া করে কি হয়েছে বলতো ভাইয়া? পানি হয়েছে। এখন এই জায়গা থেকে হাইড্রোজেনের মান দিলাম মনে করো 5 গ্রাম, অক্সিজেনের মান দিলাম মনে করো 2 গ্রাম। তাহলে দেখো দুইটি বিক্রিয়া করে মান দেওয়া আছে, দুইটা বিক্রি করে যখন মান দেওয়া থাকবে তখন বুঝে নিবা এই ম্যাথটা, এই ম্যাথ গুলা বা যে প্রশ্নটা দেওয়া থাকবে, প্রশ্নটা কি কোন কনসেপ্ট অনুসরণ করতে হবে? লিমিটিং বিক্রিয়ার কনসেপ্ট অনুসরণ করতে হবে। এখন লিমিটিং বিক্রিয়ার কনসেপ্ট কি এটা তোমরা জানো না, তো ভাই আমরা শেখাবো এটা। হ্যাঁ, তো আমাকে মাথায় রাখো যে লিমিটিং বিক্রিয়ার কনসেপ্ট অনুসারে এটা হবে। বুঝতে পারছো কথাটা? এটুকু বুঝতে পারছো কিনা বলো তো? বলো, এটুকু বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন দেখো, আমরা তো বললাম যে এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়কের কনসেপ্ট অনুসারে হবে। হ্যাঁ, লিমিটিং বিক্রিয়ার কনসেপ্ট অনুসারে হবে বললাম। তো এখন লিমিটিং বিক্রিয়ার কনসেপ্টটা কি? লিমিটিং বিক্রিয়ার কনসেপ্টটা কি বলো তো? লিমিটিং বিক্রিয়ার কনসেপ্টটা কি হবে? সেটা হবে এরকম, মাথা রাখবা। লিমিটিং কনসেপ্টটা হবে যে লিমিটিং বিক্রিয়ক যে লিমিটিং বিক্রিয়ক যে লিমিটিং বিক্রিয়ক তার সাথে স্টকিওমেট্রির ফর্মুলা অ্যাপ্লাই করে, স্টকিওমেট্রি স্টকিওমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাথ করো। ম্যাথ, বুঝতে পারছো? কি বললো? যে লিমিটিং বিক্রিয়ক, তোমরা তো এখান থেকে একটা লিমিটিং বিক্রিয়ক পাবা, তো যে লিমিটিং বিক্রিয়ক তার সাথে তুমি কি করবে বলো তো ভাইয়া? স্টকিওমেট্রি ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করব। বুঝতে পারছো? তাহলে এখান থেকে এই যে দুইটা যে নোট, এই দুইটা নোট কিন্তু তোমার লিমিটিং বিক্রিয়ার কনসেপ্টটা যদি ভালো করে বুঝতে চাও তাহলে এটা জানা লাগবে। এখন এই কথাগুলো কি তোমরা হয়তো অনেকে নাও বুঝতে পারো, আমি যথেষ্ট চেষ্টা করছি বোঝানোর জন্য। এখন যদি এটুকু না বুঝো তাহলে কি হবে বলো তো? যদি এটুকু না বুঝো, আমরা একটু পরে যখন ম্যাথ সলভ করবো তোমার একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো আপাতত চেষ্টা করছি বোঝানোর জন্য, তাও যদি না বুঝো আমরা যখন ম্যাথ করবো তখন একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো আপাতত এই বাংলা কথাটা উঠায় রাখো,
আপাতত জাস্ট বাংলা কথাটা উঠায় রাখো খাতার ভিতরে, একটু পরে তোমরা সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা নিয়ে আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, ঠিক আছে? এটুকু জাস্ট তোমরা উঠায় রাখো, এটুকু তোমরা জাস্ট উঠায় রাখো। আমরা হচ্ছে একটু পরে যখন ম্যাথ সলভ করবো তখন তোমরা এমনি ক্লিয়ার হয়ে যাবা, বুঝতে পারছো? এভাবে ক্লিয়ার হয়ে যাবা। ওকে ফাইন। তো আমি এটুকু মুছে দিলাম, কেমন? আমি এটুকু মুছে দিলাম। তো আশা করি এই যে এটুকু তোমরা উঠাইছো। দেখো, আমরা একটা প্রশ্ন লিখি। 1 নম্বর প্রশ্ন। প্রশ্ন হচ্ছে 10 গ্রাম হাইড্রোজেন ও 18 গ্রাম অক্সিজেন এর বিক্রিয়ায় 10 গ্রাম হাইড্রোজেন ও 18 গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায় 10 গ্রাম হাইড্রোজেন ও 18 গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায় কত গ্রাম পানি উৎপন্ন হবে? কত গ্রাম পানি উৎপন্ন হবে? এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? এখন এই ম্যাথটা দেখে তোমাদের প্রথমে বোঝা উচিত, এই ম্যাথটা দেখে তোমাদের প্রথমে বোঝা উচিত যে এখানে 10 গ্রাম হাইড্রোজেন এবং 18 গ্রাম অক্সিজেন কি বিক্রিয়ায়, অর্থাৎ এখানে কি হয়েছে বলতো, এই জায়গার ভিতরে যে এই হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করছে, তাই তো? বিক্রিয়া করে কি উৎপন্ন করছে বলতো? পানি উৎপন্ন করছে, এই যে পানি। তোমরা জানোই আমরা সবসময় কি করা লাগে, ম্যাথমেটিক্যাল যখন প্রবলেম সলভ করতে যাই, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে আমাদের কি করা লাগে বলতো ভাইয়া? আমাদের এখানে সমান্তরাল করা লাগে। তো সমান্তরাল করো, তো সমান্তরাল করলেই কি করতে হবে বলতো? এখানে সমান্তরাল করলে কি করতে, এখানে 2 দেওয়া লাগবে এবং কি এখানেও 2 দেওয়া লাগবে, তাই না? তাই তো? তো 2 দেওয়া লাগছে, ওকে ফাইন, সমান্তরাল করছি। এখন দেখো তো ভাইয়া, 10 গ্রাম হাইড্রোজেন, 10 গ্রাম হাইড্রোজেন, 18 গ্রাম অক্সিজেন, এই যে 18 গ্রাম অক্সিজেন, তাইলে হাইড্রোজেন এবং অক্সিজেনের এগুলা কি বিক্রিয়ক না? বিক্রিয়কের মান তোমাকে দেওয়া আছে না? বিক্রিয়কের যদি মান দেওয়া থাকে, বিক্রিয়কের যদি মান দেওয়া থাকে, তাহলে আমরা জানি সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়কের ম্যাথ। মনে আছে তোমাদের? একটু আগে একটা নোট রাখাছিলাম যে দুটি বিক্রিয়কের যদি মান দেওয়া থাকে সেটা লিমিটিং বিক্রিয়কের ম্যাথ। তুমি দেখো এখানে দুইটি বিক্রিয়কের মান দেওয়া আছে, এটা 10 গ্রাম বলছে, এটা 18 গ্রাম বলছে, তো দুইটা বিক্রিয়কের মান দেওয়া আছে, তাহলে দুইটা বিক্রিয়কের যখন মান দেওয়া থাকবে সেটা কি লিমিটিং বিক্রিয়কের ম্যাথ না? তাই তো? তো আমরা এই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করবো, কেমন? তো দেখো, এটা দেখো যে এখানে এটা কত গ্রাম দেওয়া আছে বলো তো ভাইয়া? 10 গ্রাম, 18 গ্রাম। আচ্ছা fine। এখন দেখো এটাকে তুমি গ্রাম এককে প্রকাশ করো, তবে গ্রাম এককে প্রকাশ করো। গ্রাম এককে প্রকাশ করলে এই দুই যেভাবে সেভাবে থাকলো, হাইড্রোজেন, হাইড্রোজেন আণবিক ভর কত বলো তো? হাইড্রোজেন গ্যাস আণবিক ভর কত? 4 না? বা সরি 2 না? এখানে হাইড্রোজেন কত বলো তো? হাইড্রোজেনের জন্য 1 আছে, কয়টা? 2। তাহলে 2 একে 2 মানে 2, আলটিমেটলি কত বলো তো ভাইয়া? 4। এখানে অক্সিজেনের কত? একটা অক্সিজেনের তো 16, দুইটার জন্য কত বের বলবে? 32। ওকে, এখন এগুলো যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি, আমরা যদি এগুলো গ্রাম এককে প্রকাশ করি, তাহলে এখানে কি বলো তো? আলটিমেটলি এখানে কত গ্রাম? এখানে 4 গ্রাম। এখানে কত গ্রাম? 32 গ্রাম, তাই তো? এখন আমরা কি বের করবো? লিমিটিং বিক্রিয়ক বের করবো, তাই না? তো লিমিটিং বিক্রিয়ক কিভাবে বের করবো দেখো, লিখবা। দেখো তো এখানে এই 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে না? করছে তো? 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে না? করছে। তো আমরা এটাই লিখবো যে 4 গ্রাম হাইড্রোজেন, 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে, 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কিসের সাথে বলতে হবে? 32 গ্রাম অক্সিজেনের সাথে, অক্সিজেনের সাথে, তাইলে সুতরাং এখানে কত গ্রাম আছে বলতো? কত গ্রাম হাইড্রোজেন কত গ্রাম বিক্রিয়া করছিল এখানে? এই দেখো 10 গ্রাম। সুতরাং 10 গ্রাম হাইড্রোজেন, 10 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 32 ডিভাইডেড বাই 4 ইন্টু 10 অক্সিজেনের। বলা যাবে 1 গ্রাম কোথায় গেল? আমি 1 গ্রাম ডিরেক্টলি লিখে ফেলেছি, ঠিক আছে? তোমরা ওইভাবে লিখবা বা এভাবে লিখতে পারো, সমস্যা নেই। তাহলে এখান থেকে বলো তো 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করছে, যে এখান থেকে লিখছি 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করছে 32 গ্রাম অক্সিজেনের সাথে, তাই না? এই 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করছে 32 গ্রাম অক্সিজেনের সাথে। সুতরাং কত গ্রাম দেওয়া আছে তখন? প্রশ্ন 10 গ্রাম, তাহলে 10 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে কার সাথে? এতটার সাথে। এখন এটার মান কত বলো তো? এটার মান কত হবে? দেখা যাচ্ছে কিনা বলো তোমাকে?
দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে এদিকে দেখো তো, আমরা যদি কাটাকাটি করি, উপরে আসবে 8, 8 দশে 80, তাহলে কত গ্রামের সাথে বলো তো? 80 গ্রাম, তাই না? 80 গ্রাম অক্সিজেনের সাথে, 80 গ্রাম অক্সিজেনের সাথে, তাই না? তাহলে 80 গ্রাম অক্সিজেনের সাথে কত গ্রাম বিক্রিয়া করে? 10 গ্রাম হাইড্রোজেন। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া, 10 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করতেছে না কত গ্রামের সাথে? 80 গ্রামের সাথে। তোমাকে 10 গ্রাম হাইড্রোজেনের জন্য কত গ্রাম দেওয়া আছে? 18 গ্রাম। তাহলে তুমি বুঝতে পারতেছো 10 গ্রামের হাইড্রোজেনের জন্য কত গ্রাম লাগে? 80 গ্রাম লাগে। এটা তো ট্রু, তাই না? এটা তো ট্রু, কারণ হচ্ছে আমরা ক্যালকুলেশন আমরা করছি, ক্যালকুলেশন যেটা করছি তো অবশ্যই ট্রু। তাহলে আমরা 10 গ্রাম হাইড্রোজেন থেকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করা লাগবে কত গ্রাম? 80 গ্রাম। কিন্তু তুমি এখানে কত গ্রাম দিছো বলো তো ভাইয়া? কত গ্রাম দিছো? এই যে 18 গ্রাম দিছো। তার মানে এখানে লাগে 80 গ্রাম, এখানে আছে 18 গ্রাম। তুমি কি বুঝতে পারলা? তুমি কম দিছো না, তাই না? 80 গ্রাম লাগবে, তুমি দিছো 18 গ্রাম, তার মানে কি বুঝতে পারছো বলতো? কম দিছো। কি কোনটা কম দিছো? অক্সিজেনের পরিমাণ অনেক কম দিছো না? তো অক্সিজেনের পরিমাণ অনেক কম দিছো মানে কি? অক্সিজেনের পরিমাণ অনেক কম দিছো মানে হচ্ছে সে আগেই বিক্রিয়া করে শেষ হয়ে গেছে না? যেহেতু তুমি কম দিছো, তাহলে তো সে বিক্রিয়া করে আগে শেষ হয়ে গেছে, তাই না? তার মানে আমরা তো পড়ে আসছি যে দ্রবণের ভিতরে যে আগে শেষ হয়ে যায় সেটা তো লেমিনেম বিক্রিয়ক, তাই তো? তাহলে এখান থেকে 18 গ্রাম অক্সিজেন যে দিলাম, দরকার 80 গ্রাম, দিচ্ছি 18 গ্রাম, তাহলে কি হয়ে গেল বলতো? আগে শেষ হয়ে যাবে অক্সিজেন, তার মানে অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক। কথাটা বুঝতে পারছো তো আমার? ওকে, তাহলে বলতো কি? সুতরাং লিমিটিং বিক্রিয়ক কে বলতো ভাইয়া? লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক কে বলতো ভাইয়া? অক্সিজেন। শেষ। বুঝতে পারছো ভাইয়ের কথা? লিমিটিং বিক্রিয়ক কে? অক্সিজেন। পারবা এই ম্যাথগুলা? অবশ্যই পারবা। তাহলে এই টপিকটা তোমাদের ছিল হচ্ছে 9-10-এ, যে এইটুকু পর্যন্ত তোমাদের 9-10-এ ছিল, তাই না? এইটুকু পর্যন্ত 9-10-এ ছিল। কিন্তু এখন তোমার ইন্টারে এসে একটু বাড়াই দিছে। তোমাকে লিমিটিং বিক্রিয়ক কি চাইছে? আনসার কি লিমিটিং বিক্রিয়ক চাইছে? চাই নাই। কি চাইছে? অক্সিজেনের সাথে বিক্রিয়া কত গ্রাম পানি উৎপন্ন হবে। তাহলে কত গ্রাম পানি উৎপন্ন চাইছে, তোমাকে তো লিমিটিং বিক্রিয়ক চাই নাই। তাহলে আমরা লিমিটিং বিক্রিয়ক কেন বের করলাম? কারণ আমরা আগে বলে আসছি যে দুইটি বিক্রিয়কের মান যদি দেওয়া থাকে, দুইটাই বিক্রিয়কের মান যদি দেওয়া থাকে, তাহলে আমরা লিমিটিং বিক্রিয়ক দিয়ে ম্যাথ করতে হবে। তাহলে আমরা আগে লিমিটিং বিক্রিয়ক বের করছি। তারপর 2 নাম্বার নোটের মধ্যে, এই যে 2 নাম্বার যে নোট একটু আগে লেখাছিলাম, 2 নাম্বার নোটের মধ্যে কি লেখা ছিল? যে লিমিটিং বিক্রিয়ক তার সাথে আমরা স্টকিওমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাথ করবো, তাই না? তাহলে আচ্ছা ঠিক আছে। তো এটুকু যে বুঝছো তো যে লিমিটিং বিক্রিয়কটাকে বুঝে গেছি না? আচ্ছা, তাহলে আমি জায়গা স্বল্পতার কারণে আমি এটুকু মুছে দিচ্ছি, কেমন? তো তোমরা এটুকু লিখে রাখো। তাহলে আগে আমাকে এটা বলো তো, লিমিটিং বিক্রিয়ক কে বলো তো ভাইয়া? লিমিটিং বিক্রিয়ক কে? অক্সিজেন। আচ্ছা থাক। তো আমরা বুঝছি এটুকু। তাহলে আমরা ম্যাথ করবো কাকে দিয়ে? এখন ম্যাথ করবো এখন অক্সিজেনকে দিয়ে, কারণ কি? অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক বললাম। তাহলে এখন আমরা ম্যাথ করবো কাকে দিয়ে? হাইড্রোজেনকে দিয়ে অক্সিজেনকে? অক্সিজেনকে। তার মানে হাইড্রোজেনের চাপটা বাদ। তাহলে তোমাকে কার মান নির্ণয় করতে বলছে বলো তো ভাইয়া? কত গ্রাম পানি উৎপন্ন হবে। তাহলে এখন কার সাথে কার সম্পর্ক? তোমার মান লাগবে, এই যে এটার মান লাগবে, এটার মান লাগবে। তুমি কার মান দিয়ে বের করতে হবে একটু আগে বলছিলাম, 2 নাম্বার নোটের মধ্যে লেখাইছিলাম যে লিমিটিং বিক্রিয়ক তাকে দিয়ে, লিমিটিং বিক্রিয়ক অক্সিজেন। মানে এখন কার সাথে কার সম্পর্ক? এই যে ওর সাথে ওর সম্পর্ক, তাই না? বুঝতে পারছো এখন? তাহলে ওর সাথে এবং ওর সম্পর্ক, তাহলে অক্সিজেনের চাপ, হাইড্রোজেনের চাপটা বাদ। হাইড্রোজেন চাপটা হচ্ছে কি বলতো ভাইয়া? বাদ। তাহলে এখন স্টক কিন্তু ফর্মুলা মনে আছে তোমাদের? স্টক কিন্তু ফর্মুলা কি ছিল? যে n অফ অক্সিজেন ডিভাইডেড বাই 1 ইকুয়াল n অফ পানি ডিভাইডেড বাই কত বলতো? 2, তাই না? স্টক কিন্তু ফর্মুলা মনে আছে যে মূল সংখ্যাকে এই যে মূল সংখ্যা দিয়ে ভাগ করা লাগে, তাই না? এই যে মূল, এই যে অক্সিজেনের মূলকে তার সহগ দিয়ে ভাগ করা লাগে। এখানেও যে যে পানির যে মূল, এই পানির মূলটাকে তার সহগ দিয়ে ভাগ করা লাগে, করলাম। এখন পানি, এই যে পানি যে দেওয়া আছে, এদিকে আছে 2, তুমি পানির কি বের করবা বলো তো ভাইয়া? কত গ্রাম পানি উৎপন্ন হবে না? কত গ্রাম পানি উৎপন্ন হবে? তাহলে এখানে তুমি কি লিখবে বলো তো? পানির জন্য যেহেতু পানির ভর চাইছে, কত গ্রাম চাইছে, তাহলে ডাব্লিউ বাই এম ব্যবহার করবা। ডাব্লিউ মানে ভর, তাহলে এখানে ডাব্লিউ বাই এম ডিভাইড বাই কত বলো তো ভাইয়া? ওকে, ইকুয়াল। এই পাশে কি দেওয়া আছে বলো তো ভাইয়া? অক্সিজেন। তো অক্সিজেন তুমি ব্যবহার করবে না? আমাকে বলো এই পাশে কি দেওয়া আছে? এই পাশে কি দেওয়া আছে বলো তো? অক্সিজেন দেওয়া আছে। তাহলে অক্সিজেন দেওয়া থাকলে তুমি কি ব্যবহার করবা? অক্সিজেন যদি দেওয়া থাকে তাহলে আমাকে কি ব্যবহার করবে একটু আমাকে চিন্তা করে বলো তোমরা।
চিন্তা করে আমাকে বলো। তাহলে আমাকে বলো তো ভাইয়ারা, কি করতে হবে এখন? এই যে অক্সিজেন, অক্সিজেনের এন মানে মোল, অক্সিজেনের মোল বের করার জন্য তোমাকে কি দেওয়া আছে? এই দেখো গ্রাম দেওয়া আছে, তাহলে এখানেও কি ডাব্লিউ বাই এম, তাই না? তাহলে এখানেও ডাব্লিউ বাই এম। ওকে, তবে এটা কার? অক্সিজেনের। এটা কার? এটা কিন্তু পানির, ওই যে পানির H2, বুঝছো? নিচে সম্ভবত দেখা যাবে না, আমি উপরে লিখেছি, কেমন নিচে সম্ভবত দেখা যাবে না, আর নিচে দেখা যাচ্ছে, একটু দেখা যাচ্ছে। তো দেখো এটা হচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেনের ভর দেওয়া আছে কত? 18 গ্রাম। তো উপরে লিখো 18, নিচে এম, এম মানে কি বলতো? 18 গ্রাম। অক্সিজেনের এম মানে আণবিক ভর, আণবিক ভর কত বলো তো ভাইয়া? 32। ওকে ফাইন। এটা ডব্লিউ, ডব্লিউর মধ্যে তুমি বের করবা, আমি যে কত গ্রাম পানি পড়েছে, তাহলে ডব্লিউ, ডব্লিউর মধ্যে থাকলো এম, পানি ভর কত? 18, তাহলে 18 ইন্টু 2। এই জায়গা থেকে তোমরা বলো তবে, এই জায়গা থেকে ডব্লিউর মানটা বের করতে পারবা না? বলো পারবা না? এই জায়গায় ডব্লিউ থেকে ডব্লিউর মান কি হবে বলো তো? ডব্লিউর মান হবে 18 ইন্টু 18 ইন্টু 2 ডিভাইড বাই 32। এখান থেকে যে মানটা আসবে সেটাই তো, সেটাই তো তোমাদের আলটিমেট আনসার। এখন কি আসবে? গ্রাম আসবে। বুঝছো কিনা আমাকে বলো তো, আমাকে বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, কি করছি বলো তো ভাইয়া? আমরা প্রথমত এই জায়গা থেকে যেহেতু দুইটা বিক্রিয়কের মান দেওয়া আছে, এ কারণে হচ্ছে আমরা কি করছি, বুঝে নিছি এটা হচ্ছে একটা লিমিটিং বিক্রিয়কের ম্যাথ। তো লিমিটিং বিক্রিয়কের ম্যাথে আমাদের আগে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। তো আমরা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক আগে বের করছিলাম, যে লিমিটিং বিক্রিয়ক কে। তো লিমিটিং বিক্রিয়ক বের করছি, তারপরে আমাদের 2 নম্বর নোটে লেখা ছিল যে লিমিটিং বিক্রিয়ক তার সাথে স্টক লিমিটের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তারপর ম্যাথ নির্ণয় করতে হবে, তাই না? তাহলে লিমিটিং বিক্রিয়ক ছিল এখানে অক্সিজেন, তোমাকে মান নির্ণয় করতে বলছে কার? গ্রাম, মানে কত গ্রাম পানি উৎপন্ন হবে, তাহলে ওর সাথে ওর সম্পর্ক। তাহলে এখানে থেকে স্টক লিমিটের ফর্মুলা অ্যাপ্লাই করো। আমরা এই স্টক লিমিটের ম্যাথ, আমরা কিন্তু স্টক লিমিটের যে কনসেপ্টটা আমরা কিন্তু পরবর্তী মানে পূর্ববর্তী যে লেকচারগুলোতে আমরা আলোচনা করছি, তো ওইখান থেকে তোমরা যদি কেউ যদি না জেনে থাকো তাহলে ওইখান থেকে একটু দেখে নিবা, কেমন? তাহলে এখান থেকে তো এই অক্সিজেনের সাথে পানির স্টক লিমিটের ফর্মুলা অ্যাপ্লাই করছি, এখান থেকে মান নির্ণয় করছি। বুঝতে পারছো? পারবে কিনা বলো তো? হ্যাঁ, পারবে কিনা? যদি তোমাদের কোনো সমস্যা হয়, যদি তোমাদের কোনো সমস্যা হয়, অবশ্যই বাইদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, হ্যাঁ ইউটিউব চ্যানেল না আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড হচ্ছে, তো ওইখানে বাইকে অবশ্যই জানাবা, কেমন? ওইখানে বাইকে অবশ্যই জানাবা, ভাই অবশ্যই চেষ্টা করব তোমাদের ইসে দেওয়ার জন্য, তোমাদের আহ আহ, যে প্রবলেম গুলো অবশ্যই সলভ দেওয়ার জন্য ভাইয়া অবশ্যই চেষ্টা করবো, কেমন? আচ্ছা ফাইন। তো এখন আছে আমরা আরেকটা ম্যাথ করব, আরেকটা ম্যাথ করব, দেখো সেটা হচ্ছে, আশা করি তুমি একটু বুঝতে পারছো, হ্যাঁ? মেমোস দিলাম। 2 নম্বর ম্যাথ দেখো, 1 কেজি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, 1 কেজি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও 1 কেজি, 1 কেজি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও 1 কেজি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায়, সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ককে, লিমিটিং বিক্রিয়ক কে ও দ্রবণে কি অবশিষ্ট থাকবে, দ্রবণে কে কত গ্রাম অবশিষ্ট থাকবে, কে কত গ্রাম, কে কত গ্রাম অবশিষ্ট থাকবে। ঠিক আছে? তো দেখো
আগে আমাকে এটুকু বলো তো, এটুকু ইনশিওর করো যে 1 কেজি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং 1 কেজি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, অর্থাৎ এই দুইজনে কি বিক্রিয়ক, তাহলে দুইজনের কি মান দেওয়া আছে না, তাহলে এটা কি লিমিটিং বিক্রিয়কের ম্যাথ না? অবশ্যই লিমিটিং এর ব্যাপার। তাহলে আমরা এই দুইটার আগে কি করাবো, বিক্রিয়া করাবো। ওকে ফাইন, আগে বিক্রিয়াটা করাও। তাহলে দেখো আমরা আগে বিক্রিয়াটা করাই। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাবো। করাইলাম, উৎপন্ন কি হবে বলতো, অ্যামোনিয়াম সালফেট সাথে হচ্ছে পানি উৎপন্ন হয়েছে। ওকে ফাইন। এখন দেখো আমরা এটাকে কি ইসে করতে হবে, কি বলে এটাকে বলতো, সমাধান করতে হবে। সমাধান করার জন্য এখানে 2 দেওয়া লাগবে, এখানে 2 দিলাম। হাইড্রোজেন 2টা, এদিকে দিলে 4টা, অক্সিজেন কটা হলো বলতো, হাইড্রোজেন এখানে কটা আছে, 2টা, এই পাশে 2টা করা, 4টা, অক্সিজেন 2টা। ওকে, তাহলে এখানে আছে 2 দেওয়া। ওকে, তো দেখো তো সমাধানটা তোমরা পারছো কিনা, বলো সমাধানটা তোমরা পারছো কিনা। পারার কথা তাই না, সমাধান এটাই। এখন কি করতে হবে বলো তো ভাইয়া, সমাধান করার পরে তোমাকে চাইছে লিমিটিং বিক্রিয়ককে, লিমিটিং বিক্রিয়ককে তোমার যেহেতু এগুলো গ্রাম এককে দেওয়া আছে, তাহলে তুমি এগুলো আণবিক ভরটাকে গ্রাম এককে প্রকাশ করো। তো আণবিক ভরটাকে যদি গ্রাম এককে প্রকাশ করি, তাহলে আমাকে বলো তো আণবিক ভরটা গ্রাম এককে প্রকাশ করি। একটু দেখো, এই পাশে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে অ্যামোনিয়ামের জন্য দেখো 2 2 এর জায়গাতে রাখো, নাইট্রোজেনের হচ্ছে 14, হাইড্রোজেনের হচ্ছে 4, মানে হাইড্রোজেনের 1, 4টা আছে 4, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1। ওকে, এ পাশে 2 32 64, তাই না? ওকে ফাইন। এখন এটুকু মান কত আসে, এটুকু মান কত আসে বলো তো, এটুকু মান ক্যালকুলেটরে আমরা একটু দেখি। ওকে, এটুকু আমাদের 70 98। ওকে, 70 98। এখন এগুলো আমরা গ্রাম এককে প্রকাশ করতে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে গ্রাম, এটাকে গ্রাম, তাহলে গ্রাম এককে প্রকাশ করছি। কেন গ্রাম এককে প্রকাশ করছি, কারণ উপরে মানগুলো গ্রাম এককে দেওয়া আছে। ওকে, তো এখন আমরা আগের মতো লিমিটিং বিক্রিয়ার যে কনসেপ্ট, ওই কনসেপ্ট অ্যাপ্লাই করো তো ভাইয়া, যে আমরা বলবা 70 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফার অ্যাসিডের সাথে। ওকে, তো লিখো যে 70 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, বিক্রিয়া করে কত গ্রামের সাথে বলতো, 98 গ্রাম, কার সাথে, সালফিউরিক অ্যাসিডের সাথে। বাকিটুকু লিখলাম না, হ্যাঁ, 98 গ্রাম সালফিউরিকের সাথে। সুতরাং কত গ্রাম বলতো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম আছে, 1 কেজি, মানে 1000 গ্রাম, তাহলে লিখো 1000 গ্রাম, 1000 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 98 ইন্টু 1000 ডিভাইডেড বাই 70 গ্রাম সালফার অ্যাসিড। হিসাব করো তো, ক্যালকুলেটর করো, ক্যালকুলেশন করো তো, আমরা ক্যালকুলেশন করি। আমরা যদি একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে 98 ইন্টু 1000 ডিভাইড বাই 70, 1400 গ্রাম। কত গ্রাম আসবে বলো তবে, 1400 গ্রাম সালফিউরিক অ্যাসিড। এখন আমাকে তোমরা একটু বলো তো ভাইয়া, তুমি দিছো কত গ্রাম এখানে, এই সালফিউরিক অ্যাসিড কত গ্রাম দিছো, 1 কেজি, তাই না, দিছো 1 কেজি, কিন্তু লাগবে কত গ্রাম, 1400 গ্রাম। অর্থাৎ এখানে তুমি 1000 গ্রাম দিছো, এখানে তোমার লাগছে 1400 গ্রাম। তার মানে তুমি দ্রবণের ভিতরে কম দিছো না, 1400 গ্রাম তো লাগতো, তুমি দিছো হচ্ছে 1 কেজি, অর্থাৎ 1000 গ্রাম, তাহলে তুমি দ্রবণে 400 গ্রাম কম দিছো না, 400 গ্রাম তো কম দিছো। তার মানে লিমিটিং বিক্রিয়ক কে, লিমিটিং বিক্রিয়ক যে আগে শেষ হয়ে যাবে, যাকে কম দিছো সে আগে শেষ হয়ে যাবে, তাহলে কম দিছো কাকে, সালফিউরিক অ্যাসিড কে, তাহলে সালফিউরিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক না। বুঝছো তো কেন, কারণ তোমার এই 1000 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে লাগে কত গ্রাম, 1400 গ্রাম, তুমি দিছো হচ্ছে 1000 গ্রাম, 400 গ্রাম কম দিছো, যেহেতু কম দিছো সে আগেই দ্রবণে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, এই কারণে সে লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, সুতরাং লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক, সুতরাং লিমিটিং বিক্রিয়ক কত বলো তবে,
সরি লিমিটিং বিক্রিয়ক কত সালফিউরিক অ্যাসিড। বুঝতে পারছো এই কথাটা, যে লিমিটিং বিক্রিয়ক সালফিউরিক অ্যাসিড। আচ্ছা ফাইন। এবার এইটুকু হচ্ছে বুঝছো যে লিমিটিং বিক্রিয়ক সালফিউরিক অ্যাসিড। এরপরে বলছে না যে লিমিটিং বিক্রিয়ক কে লিখলাম, এরপরে দ্রবণে কে কত অবশিষ্ট থাকবে। আচ্ছা আমাকে বলো তো ভাইয়া অবশিষ্ট থাকবে কি, অবশিষ্ট কে থাকবে? লিমিটিং বিক্রিয়ক যদি সালফিউরিক অ্যাসিড হয় অর্থাৎ সে আগে শেষ হয়ে যাবে না। আগে শেষ হয়ে গেছে কে? সালফিউরিক অ্যাসিড। আগে যদি সালফিউরিক অ্যাসিড শেষ হয়ে যায় তার মানে পরে কেউ একজন শেষ হবে। তাহলে পরে কে শেষ হবে? শেষ হওয়ার সিস্টেম নাই, বাট পরে থাকবে দ্রবণে। তাহলে দ্রবণে পরে থাকবে কি? আগে তো শেষ হয়ে গেছে সালফিউরিক অ্যাসিড, তাহলে দ্রবণে পরে থাকবে কে? এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মান নির্ণয় করা লাগবে। তুমি তো বুঝে গেছো যে দ্রবণে বলছে যে দ্রবণে কে অবশিষ্ট থাকবে, তো দ্রবণে তুমি ডিরেক্টলি বলতে পারো দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে, কারণ এটা তো আগে শেষ হয়ে গেছে। তাহলে দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে। তবে তোমাকে এখানে বলছে কত গ্রাম অবশিষ্ট থাকবে, তো এটার জন্য আবার ম্যাথ করা লাগবে। তো কি করবা, এই জিনিসটাকে 180 ডিগ্রি উল্টা দিবা। এই জিনিসটাকে 180 ডিগ্রি উল্টাই দাও। উল্টাই দাও, তবে উল্টাই দাও। উল্টালে কি লিখবা যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, আমি বাংলা কথা ছোট করে লিখবো, হ্যাঁ। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে, বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কার সাথে বলো তো ভাইয়া? কার সাথে? 70 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। 70 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে, এই যে লিখলাম। বুঝতে পারছো? সুতরাং কত গ্রাম বলো তো, তোমাকে সালফিউরিক অ্যাসিড তুমি কত গ্রাম দিছিলা, দেখো এই যে সালফিউরিক অ্যাসিড তুমি কত গ্রাম দিছো, 1000 গ্রাম। তাহলে লিখো 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 70 ইনটু 1000 ডিভাইডেড বাই 98। আনসার কত আসে দেখো তো, আনসার কত আসে ক্যালকুলেশন করো তবে। ওকে, আনসার আসবে 714 ইন্টু 28 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তাহলে 1000 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে কার সাথে? 714.28 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। বুঝতে পারছো কথাটা আমার? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এটুকু আশা করি বুঝতে পারছো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে কত গ্রাম? 714.28 গ্রাম। তুমি দ্রবণে দিছো কত? 1000 গ্রাম। তাহলে তুমি বের করছো 714.28 গ্রাম, কিন্তু তুমি দ্রবণে দিছো কত গ্রাম বলো তো? 1000 গ্রাম। অর্থাৎ অর্থাৎ তোমার লাগবে হচ্ছে এত গ্রাম, তুমি দিয়েছো এত গ্রাম। দ্রবণে তাইলে থাইকে যাবে কি? দ্রবণে কত গ্রাম থাকবে? সুতরাং অবশিষ্ট থাকবে, তুমি বেশি না দিছো, লাগে তো কম 714 গ্রাম লাগে, কিন্তু তুমি দিছো তো বেশি 1000 গ্রাম, তাহলে দ্রবণ অবশিষ্ট থাকবে না? থাকবে। আচ্ছা, সুতরাং দ্রবণে অবশিষ্ট থাকবে, দ্রবণে অবশিষ্ট থাকবে, দ্রবণে অবশিষ্ট থাকবে 1000 মাইনাস 714.28 গ্রাম। শেষ। এখান থেকে যেটা আনসার পাবা এটাই, এত গ্রাম। বুঝছো কিনা বলো? এই ম্যাথ গুলা হচ্ছে 3 স্টার, মানে তোমাদের যারা 9-10 আসো, যারা 9-10 আসো এই ম্যাথটা হচ্ছে 3 স্টার। বুঝছো? কারণ এই ম্যাথের মধ্যে একের মধ্যে 2 করা আছে, একের মধ্যে 2, মানে একটা ম্যাথ দিয়ে তুমি পুরা লিমিটিং বিক্রিয়ার কনসেপ্ট শেষ করে ফেলতে পারো এই ম্যাথটা দিয়ে, কারণ এখানে 2 স্টেপে ম্যাথ গুলো করা আছে। ঠিক আছে, তবে আর প্রথম যে ম্যাথটা করাইছিলাম ওই ম্যাথটা হচ্ছে ইন্টারমিডিয়েটের জন্য বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? তো এই ম্যাথটা আমরা কি করছি বলতো, এখান থেকে আমরা প্রথমে বুঝতে পারছি এখানে যেহেতু দুইটাই কি বলতো ভাইয়া, দুইটা হচ্ছে কিসের মান দেওয়া আছে, কি বলে এটাকে, বিক্রিয়কের মান দেওয়া আছে, তখন আমরা বুঝতে পারছি যে এই ম্যাথ গুলা হচ্ছে আসলে কিসের ম্যাথ? লিমিটিং বিক্রিয়কের ম্যাথ। এখন লিমিটিং বিক্রিয়ক কিভাবে বের করতে হয় বলতো, কিভাবে বের করতে হয়? আমরা এই যে বিক্রিয়াটা করাইছি, বিক্রিয়া করার পর আণবিক ভরটা দেওয়া আছে, আণবিক ভরটা যদি আণবিক ভরটা আমরা বের করছি, আণবিক ভরটা বের করে বলছি যে এত গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফারের সাথে। এরপরে কি বলতো, এই যে এখান থেকে 70 গ্রাম যেহেতু তুমি বিক্রিয়া করছে 98 এর সাথে, তাহলে তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম দিছো? ওই যে 1000 গ্রাম দিছো। তো 1000 গ্রাম থেকে এত গ্রাম লাগে সালফার অ্যাসিড, কিন্তু তুমি দিছো কত গ্রাম? 1 কেজি, তাই না? 1 কেজি, অর্থাৎ তুমি এখানে বেশি লাগে, কম দিছো, তো যে কম দিছে সেটাই তো লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, এখন দ্রবণে থাকবে কি? লিমিটিং বিক্রিয়া মানে শেষ হয়ে গেছে, তাহলে দ্রবণে কেউ থাকবে, কে থাকবে? হয়তো শেষ, তাহলে কে থাকবে? আই থাকবে। তো ওর মান নির্ণয় করতে হলে কি করা লাগবে? এই জিনিসটাকে 180 ডিগ্রি উল্টা দিতে হবে। উল্টাই আমরা ম্যাথ করছি, দেখো এই যে এত গ্রাম অবশিষ্ট থাকে। ওকে, আর একটু আগে যে ম্যাথটা করছি ওই ম্যাথটা কি ছিল বলতো, যে লিমিটিং বিক্রিয়ক আমরা বের করছি, লিমিটিং বিক্রিয়ক দিয়ে এই দুইটার মধ্যে যে কোনো একটা মান চাই,
এই দুইটার মধ্যে যে কোনো একটার মান চাই, বুঝতে পারছো? তাহলে আমরা এই ম্যাথটা এখন করি, ঠিক আছে? এটা এটুকু তো করছো। লিমিটিং বিক্রিয়কের তিনটাই কনসেপ্ট, মানে কনসেপ্ট একটাই, তবে এটার মধ্যে তিন টাইপের ম্যাথ আসতে পারে। একটা হচ্ছে কি, এক নাম্বার কি লিমিটিং বিক্রিয়ক, দুই নাম্বার হচ্ছে দ্রবণে কি অবশিষ্ট থাকবে, দ্রবণে কি অবশিষ্ট থাকবে, তিন নাম্বার হচ্ছে দ্রবণের প্রকৃতি কি, চার নাম্বার হইতে পারে যে লিমিটিং বিক্রিয়ক তার মাধ্যমে আরেকজনের মান নির্ণয় করা, উৎপাদের মধ্যে যে কোনো একটা মান নির্ণয় করা। এই চারটা ভাই ম্যাথ আসতে পারে, ঠিক আছে? এই চারটা ম্যাথ যে পারে, তোমাদের অলরেডি তিনটা শিখানো হয়ে গেছে, ঠিক আছে? একটু আগে শিখেছি যে ওই যে দুই নাম্বার নোটটা, যে লিমিটিং বিক্রিয়ক তার সাথে অপরজনের স্টকিওমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাথ করতে হয়। যেমন এখানে লিমিটিং বিক্রিয়ক কি বলতো, সালফারিক অ্যাসিড, অর্থাৎ সালফারিক অ্যাসিড তুমি ব্যবহার করে যদি ওর মান নির্ণয় করতে বলতো, তাহলে ওর সাথে ওর স্টকিওমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করে মান নির্ণয় করতে পারবা, বুঝতে পারছো? তো আমি এই ম্যাথটাই আমি একটু প্রশ্ন বাড়াচ্ছি, এই ম্যাথটা তো করছোই, এখন আমি একটু প্রশ্ন বাড়াইয়া আমি আরেকটা ম্যাথ দিচ্ছি, ঠিক আছে? তো এটুকু এটুকু থাকলো, এটুকু থাকলো। আর এখানে এটুকু আমি মুছে দিলাম, এটুকু মুছে দিলাম। প্রশ্নের ভিতরে এখানে আমি এখানে এটুকু লিখতে যাচ্ছি, লিমিটিং বিক্রিয়ক কে ও কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট, বোঝা যায় কি, অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে, বুঝতে পারছো? কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট, বোঝা যায় কিনা আমার রাতে লেখাগুলা, অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা কি বলো তো ভাইয়া, কি চাইছে এখন বলো তুমি? বলছে যে লিমিটিং বিক্রিয়ক কি, এরপর বলছে যে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট হবে। তো অ্যামোনিয়াম সালফেট এটা কি? অ্যামোনিয়াম সালফেট এর উৎপাদ। তাহলে তুমি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক বের করছো, তোমাদের মনে আছে যে লিমিটিং বিক্রিয়ক যদি বের করে ফেলো, লিমিটিং বিক্রিয়ক থেকে আমরা যার মান বের করতে হলে তার স্টকিওমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করা লাগে। তাহলে ওর সাথে ওর স্টকিওমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করো তো, তাহলে n of সালফিউরিক অ্যাসিড, n of সালফিউরিক অ্যাসিড ইকুয়াল n of অ্যামোনিয়াম সালফেট। নিচে দুইটারে দেখো মূল সংখ্যা এক, এখানে এক এখানে এক, তো এক দিয়ে ভাগ করা যায় কথা না, প্রায়। তাহলে এই যে অ্যামোনিয়াম সালফেটের তোমার ভর দেওয়া আছে, তাই না? এই যে ভর দেওয়া আছে, সরি সালফিউরিক অ্যাসিডের ভর দেওয়া আছে, তাহলে ভর বের এখানে n বের করার সূত্র কি, W/m। এটা কার? সালফিউরিক অ্যাসিডের, H2SO2। ওকে, আর এখানে তোমাকে অ্যামোনিয়াম সালফেটে কি চাইছে, কত গ্রাম চাইছে। ওকে, গ্রাম লিখো, গ্রামের জন্য কোন সূত্র, n বের করার কোন সূত্র, W/m। এটা কিসের? অ্যামোনিয়াম সালফেটের, অ্যামোনিয়াম সালফেটের। তো এটারে যে ডাব্লিউ এর মান দেওয়া আছে কত, সালফিউরিক অ্যাসিড ডাব্লিউ এর মান দেওয়া আছে কত, যে 1 কেজি, 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে উপরে আছে 1000, নিচে m এর মান আণবিক ভর কত, 98 ইকুয়াল। এই ডাব্লিউ এর মান তুমি বের করবা কত গ্রাম, না কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট, তাহলে ডাব্লিউ এর মান বের করো। m এর মান কত হবে তাহলে, m এর মান কত হবে, m এর মান কি বলো তো এখান থেকে, m এর মান বের করো। m এর মান বের করলে নাইট্রোজেনে 14, হাইড্রোজেনে 4, 14 4 18, 18 দেখুন 36, 36 36 আর হচ্ছে এদিকে যে 32, 36 32 কত বলো তো, 36 এবং 32 8 ছোট, 8 ছোটের সাথে হচ্ছে তুমি 64 যোগ করো, 8 ছোটের সাথে 64 যোগ করলে আসবে 132। তাহলে এখানে হচ্ছে এই যে m এর মান 132। ওকে, সুতরাং w ইকুয়াল কত আসবে বলো তো, এখান থেকে গুণ করবা যে 1000 ইনটু 132 ডিভাইডেড বাই কি বলো তবে 98, এই যে মান আসবে সেটাই হচ্ছে তোমার। বুঝতে পারছো কিনা ম্যাথটা বলো, এই ম্যাথটা বুঝতে পারছো কিনা? এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা এই ম্যাথটা ইম্পর্টেন্ট। এই ম্যাথটা পারবা, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই ম্যাথটা পারার কথা তোমাদের। ওকে, আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, কেমন?
এই ম্যাথটা বুঝতে পারছো, লিমিটিং বিক্রিয়কের এই ম্যাথটা আশা করি তোমরা পারবা। ঠিক আছে, এই ম্যাথটা আশা করি তোমরা পারবা না? তাও যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সায়েন্স কেয়ার একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই তোমরা আমাদের জানাবা, কেমন? তো আমরা এই ম্যাথগুলো কিন্তু লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টগুলো খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে কোশ্চেন আসতে দেখা যায়, বিশেষ করে আমাদের অ্যাডমিশনে এখান থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, তো খুব সুন্দরভাবে এগুলো পড়াশোনা করবা। ঠিক আছে, কনসেপ্টগুলো ভালো করে বোঝার চেষ্টা করবা। তো আমি এখান থেকে আরেকটা ম্যাথ দিচ্ছি, এই ম্যাথের মাধ্যমে আমরা টপিকটা শেষ করবো, কেমন? দেখো 3 নম্বর ম্যাথ হচ্ছে 20 গ্রাম ম্যাগনেসিয়াম ও 15 গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায় 20 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 15 গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায়, আচ্ছা একটা কাজ করি তোমাদের আরো আরেকটা সুন্দরভাবে একটা ম্যাথ দেখি। দেখো আমরা যদি এটা করি, 20 গ্রাম হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট ও 25 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ককে উদ্রবণের প্রকৃতি কি হবে? এই ম্যাথটা পারলে তোমার মোটামুটি লিমিটিং বিক্রিয়কের সব কনসেপ্ট শেষ হয়ে যাবে। দেখো 20 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট ও 25 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। ঠিক আছে, তো আমরা যেহেতু বিক্রিয়া বলছে আগে আমরা লিখে ফেলি, বাকিটা পরে দেখা যাবে। তো দেখো ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দিচ্ছ, ফাইন বিক্রিয়া দিলা। তাহলে ম্যাগনেসিয়াম কি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে, তাই না? বলো তবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে এবং কার্বন ডাই অক্সাইড হবে এবং পানি হবে, তাই তো? আচ্ছা ফাইন। এখন দেখো আমরা যদি ইসে করি, তাহলে এখানে 2 দেওয়া লাগবে, এখানে 2 দিলে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ইসে হয়েছে, কি বলে এটাকে, সমতাকরণ করা হয়ে গেছে। এখন আমরা দেখো এইদিকে যেহেতু ইসে আকারে দেওয়া আছে, কি বলে এটাকে, গ্রাম আকারে দেওয়া আছে, গ্রাম আকারে দেওয়া থাকলে আমরা এগুলো গ্রাম এককে লিখি। তাহলে ম্যাগনেসিয়ামের কত 24, কার্বনের কত 12, এটার হচ্ছে 48, আর এটা কি বলতো 2 × 36.5, তাই তো? তাহলে আমরা গ্রাম এককে প্রকাশ করব, গ্রাম এককে প্রকাশ করলে কত বলতো 48 আর 12 কত বলতো 60, 60 80 84, তাহলে আমরা পুরোটুকু মুছে এটুকু লিখলাম 84 গ্রাম। ওকে, আর এটা কি বলতো, বলো 73, তাহলে এটা কত গ্রাম হবে? 73 গ্রাম হবে, 73 গ্রাম। ওকে, এটুকু লিখলাম। এখন আগের মতো যাতে লিমিটিং বিক্রিয়ক কি চাইছে, তবে লিখো বলে এখান থেকে যে 84 গ্রাম, এই যে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট, তাহলে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট বিক্রিয়া করে কত গ্রামের সাথে বলতো ভাইয়া, কত গ্রামের সাথে? 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে।
সুতরাং ম্যাগনেসিয়াম কার্বন কত গ্রাম দেওয়া আছে? 20 গ্রাম। তো লিখো 20 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 73 ডিভাইডেড বাই 84 ইন্টু 20 হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। হিসাব করো তো ভাইয়া, হিসাব করো। তিয়াত্তর ডিভাইড বাই 84, 73 ইন্টু 20 17.38 17.38 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে দেখো তো 20 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের জন্য কত গ্রাম লাগছে? 17.38 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগছে। তুমি দিছো কত গ্রাম? 25 গ্রাম দিছো। কত গ্রাম দিছো ভাইয়া? 25 গ্রাম। তাহলে তুমি দিছো 25 গ্রাম, লাগে কত গ্রাম? 17.38 গ্রাম। তাহলে তুমি বেশি দিছো না? দেখো লাগছে কত গ্রাম? 17.38 গ্রাম, তাই না? 17.38 গ্রাম লাগছে, তুমি দিছো কত গ্রাম? 25 গ্রাম। তার মানে দ্রবণে বেশি দিছো না? মানে দ্রবণে কি বেশি আছে? দ্রবণে আছে কি? দ্রবণে বেশি আছে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি আছে। কথা বুঝছো? দুইটা এর আগে যে ম্যাথ গুলো করছো ওই সময় কম দেওয়া ছিল, যে কম দেওয়া থাকে সেটা দিলে মিডিয়াম বিক্রিয়। কিন্তু এখানে কি হয়েছে? এখানে হচ্ছে তুমি কি করছো বলতো, তোমার লাগে 17.38 গ্রাম, কিন্তু তুমি দিছো কত গ্রাম? 25 গ্রাম। অর্থাৎ দ্রবণে তুমি কি বেশি দিছো না? দ্রবণে যদি বেশি দাও সেটাকে লিমিটিং বিক্রিয় না, তো দ্রবণে যেটা কম থাকে সেটা লিমিটিং বিক্রিয়। তাহলে তুমি দ্রবণে বেশি দিছো, তাই না? কত গ্রাম বেশি দিছো বলতো? 25 থেকে এটা বিয়োগ করো, এত গ্রাম বেশি দিছো। দ্রবণে যেটা বেশি দিবা, দ্রবণে যেটা কত বেশি থাকবে কত বলো তো? দ্রবণে বেশি থাকবে কত? বেশি বেশি কতটুকু থাকবে? বেশি থাকবে কত বলো তো? আনসার মাইনাস কত গ্রাম বলো তো? 25। 7.62 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি থাকে। এখন আমার কথা বোঝো, তুমি দ্রবণে তার মানে 7.26 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, অলরেডি আছে। তার মানে এটা আগে শেষ হয় নাই। তাহলে আগে শেষ হয়েছে কি? ও যদি আগে শেষ নয়, আগে শেষ হয়েছে কি? আগে শেষ হয়েছে অবশ্যই ম্যাগনেসিয়াম কার্বনেট। তার মানে ম্যাগনেসিয়াম কার্বন লিমিটিং বিক্রিয়া। বুঝতে পারছো? সুতরাং লিমিটিং বিক্রিয়া কি বলতো ভাইয়া? এই যে এখান থেকে আমি আর লেখা জায়গা নাই, আমি এখানে লিখে দিলাম ওয়াই হচ্ছে লিমিটিং বিক্রিয়া। ঠিক আছে? তাহলে ওয়াই হচ্ছে লিমিটিং বিক্রিয়া। লিমিটিং বিক্রিয়া গেলে বুঝলাম। পরের আনসারটা কি? পরের আনসারটা বলছে যে দ্রবণের প্রকৃতি কি? দ্রবণের প্রকৃতি বলতে বোঝানো হয়েছে এটা কি দ্রবণটা কি অ্যাসিডীয় নাকি ক্ষারীয় নাকি হচ্ছে নিরপেক্ষ। ঠিক আছে? তাহলে তুমি দেখো দ্রবণে আছে কি? দ্রবণে এক্সিস্ট করতেছে কি? কি এক্সিস্ট করতেছে এখন? এই যে বেশি দিছিলা যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তুমি দ্রবণে বেশি আছে, কারণ তুমি বেশি দিছো। এখানে দ্রবণে এত গ্রাম বিক্রিয়া করার পরও দ্রবণে 7.62 গ্রাম অলরেডি আছে। তার মানে দ্রবণের মধ্যে অ্যাসিড আছে। তার মানে দ্রবণটা কি হবে? প্রকৃতি কি হবে? অম্লীয় হবে। বুঝতে পারছো? তাহলে দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। ঠিক আছে? তাহলে দ্রবণের প্রকৃতি কি বলতো ভাইয়া? যেহেতু ওয়াই আছে তাহলে দ্রবণের প্রকৃতি প্রকৃতি অম্লীয়। এই যে দ্রবণের প্রকৃতি। বুঝতে পারছো কথাটা আমার? বুঝতে পারছো কিনা? তো এই যে টপিক গুলো আমি পড়াইলাম, হ্যাঁ, এই যে যে টপিক গুলো পড়াইলাম, যে টপিক গুলো আমি পড়াইলাম, প্রত্যেকটা টপিক খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে আমাদের পরিমাণগত রসায়নের লিমিটিং বিক্রিয়ক টপিকটা একটু বেজাইলা হলেও টপিকটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি চেষ্টা করছি তোমাদের লিমিটিং বিক্রিয়কের যত কনসেপ্ট আছে, লিমিটিং বিক্রিয়ক থেকে যত টাইপের কোশ্চেন আসে সবগুলো কোশ্চেন, হ্যাঁ, সবগুলো কনসেপ্ট ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমি আগে বলছি লিমিটিং বিক্রিয়ক থেকে, লিমিটিং বিক্রিয়ক প্রথম অবস্থা তুমি একটা জিনিস দেখে, একটা প্রশ্ন দেখে তুমি কিভাবে বুঝবে লিমিটিং বিক্রিয়ক? নোটে লেখাইছি। তারপর তুমি লিমিটিং বিক্রিয়ক থেকে কিভাবে দ্রবের প্রকৃতি বের করা যায় এটা শিখেছি। দেন হচ্ছে আমরা ওই যে একটা মান থেকে মানে লিমিটিং বিক্রিয়ক থেকে আরেকটার মান, একটার মান দিয়ে আরেকটা মান কিভাবে বের করতে হয় ওইটা শেখানো হয়েছে। এবং দ্রবের মধ্যে কি অবশিষ্ট থাকে এটাও শেখানো হয়েছে। তাহলে এই চারটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট। লিমিটিং বিক্রিয়ক থেকে চারটা টাইপের বাইরে আর কোশ্চেন আসে। তো যথেষ্ট চেষ্টা করছি তোমাদের এই টপিকটা ভালোভাবে শেষ করার জন্য। যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করে থাকো
আই হোপ তোমরা লিমিটিং বিক্রিয়ার কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো তোমরা হচ্ছে, আমি তো কনসেপ্ট গুলো ক্লিয়ার করার চেষ্টা করছি, তোমরা হচ্ছে জাস্ট এখন কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবা এবং তোমাদের বইয়ে এই টাইপের যত ম্যাথস আছে আশা করি সবগুলো ম্যাথ পারবা, কোনো ম্যাথ না পারার কথা না। ঠিক আছে, তো ভাই চেষ্টা করছি তোমাদের শেষ করে দেওয়ার জন্য, যে এই টপিকটা লিমিটিং বিক্রিয়া টপিক শেষ করার জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের জন্য এইটুকুই, পরবর্তী লেকচারে তোমাদের সাথে আবার খুব ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে তোমাদের সাথে পরবর্তী দিন ঠিক এই সময় আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সায়েন্স কেয়ার একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে একদম ভুলবা না এবং আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম।